আমার কথা শুনতে পাচ্ছ? কেউ বাকি জি আছে? স্যার। কোনো গ্রুপ বাকি আছে যে যারা পায় নাই? আচ্ছা, যদি বাকি না থাকে তাহলে তোমাদের যে যে গ্রুপ প্রেজেন্টেশনের টপিক পেয়েছো তোমরা সিআর কে একটু লিস্ট দিয়ে দিও। ওই লিস্টটা করে যেন সিআর আমাকে পাঠিয়ে দেয়। স্যার, হ্যাঁ বলো। স্যার প্রেজেন্টেশন কি স্যার শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ইংলিশে দেবো নাকি স্যার মাঝে মাঝে বাংলায় কিছু বলতে পারবো? বাংলায় কিছু বলতে পারবা না, দুঃখজনক হলেও। আমাদের যেহেতু মিডিয়াম অফ কমিউনিকেশন ইংলিশ, আমরা আসলে ইংরেজিতেই কমিউনিকেশন করতে চাই। তবে আমরা তোমাদের সুবিধার জন্য অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাংলা ব্যবহার করি বোঝার সুবিধার সময়। কিন্তু তুমি যখন প্রশ্ন অ্যান্সার করবে তখন, বা তুমি যখন, এটা তো একটা রেকর্ড তাই না, তুমি যেটা সাবমিট করতো সেটা কিন্তু আমি রেকর্ড হিসেবে রেখে দেব। এই সমস্ত ক্ষেত্রে তুমি বাংলা ব্যবহার করতে পারবা না, ইংরেজিতে প্রেজেন্টেশনটা দিতে হবে। আচ্ছা স্যার, ঠিক। প্রেজেন্টেশন তৈরি করতে গিয়ে কোনো অসুবিধা হলে আমি তো বললাম যে আমাকে ফোন করে হোক অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে আলাপ করে নিন। আমি যতটুকু বুঝি আমি তোমাদেরকে অ্যাডভাইস করতে পারবো। তো আমাদের যে সময় হাতে আছে আমরা তো পরবর্তী যে এটা একটু শুরু করি আর কি। আমাদের যে পরবর্তী টপিক বা সর্বশেষ যে মডিউল সেটা হলো পলিমার ডিগ্রেডেশন। এটা আমাদের লাস্ট মডিউল এবং আমার এটা শেষ করতে আমার, আমি আশা করছি আর কি, আর আজকের পরে আর 2টা লেকচার লাগবে। আমি আশা করছি এর ভিতরে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো আর কি। অর্থাৎ আগামী সপ্তাহে আমাদের সবগুলো মডিউল শেষ হয়ে যাবে। তারপর আমরা যা যা বাকি আছে বা পুরনো যেগুলো যেগুলো যার যার যেটা ঘাটতি আছে সেগুলোকে সমাধান করে আমরা আমাদের কোর্সটাকে কনক্লুশনের দিকে নিয়ে যাব। এবং তোমাদের যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো আমার সাথে আলোচনা করে আমরা যাতে সবকিছু কমপ্লিট থাকে আর কি। তো আজকে হয়তো আমরা আলোচনা করব পলিমার ডিগ্রেডেশনের ডেফিনেশন সম্পর্কে। আমি অবশ্য ডেফিনেশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই আর কি, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে একটু বলতে পারবা আমাকে পলিমার ডিগ্রেডেশন বলতে আমরা আসলে কি বুঝি, বা তুমি কি বুঝো এই পর্যন্ত যা জানো তোমার নলেজ আছে সেইটা থেকেই বলো। পলিমার ডিগ্রেডেশন বলতে আমরা আসলে কি বুঝি? আমি কিন্তু র মেটেরিয়াল 1 যখন পড়াই কোনো না কোনো জায়গায় আমি একটু একটু বলেছি অবশ্য পলিমার ডিগ্রেডেশন অথবা ফাইবার ডিগ্রেডেশনের কথা বলেছি। আমি জানি না তোমাদের স্মরণ আছে কিনা, আমি বলেছি আমার মনে আছে। তো যাই হোক, তোমাদের যেটাই ধারণা সেটা একটু বলো, আমি একটু শুনতে চাই আর কি। তো পলিমার ডিগ্রেডেশন বলতে আমরা কি বুঝি, বা এই নামটা কখনো শুনেছো? স্যার, হ্যাঁ বলো। পলিমার ডিগ্রেডেশন মানে হচ্ছে হয়তোবা পলিমার যে মধ্যকার যে চেঞ্জ গুলো দেখা যায় সাডেন, যে যেমন হতে পারে তার কালার, তার শেপ বা স্ট্রেংথ, যেগুলো ওটা আমাদের মনে হয় যে মেবি পলিমার ডিগ্রেডেশন হতে পারে। হ্যাঁ, একদম সঠিকভাবেই তুমি বলেছো। আচ্ছা, আর কেউ আছো কি এটার সাথে আর কিছু যোগ করতে চাও যেটা বলা হয়নি? ঠিক আছে, আমি আলোচনা করার আগে তুমি যেটা বলতে পেরেছো অনেক ধন্যবাদ। যে এটা আসলে অল্প কথায় তুমি যা বলেছো খুবই সুন্দর বলেছো, কিন্তু এখন আমি একটা প্রশ্ন করতে চাই একটু ডিফারেন্ট। আমি 2টা প্রশ্ন করবো, ছোট ছোট 2টা প্রশ্ন আর কি। প্রথম প্রশ্নটা হলো, পলিমার ডিগ্রেডেশন কি আমাদের জন্য উপকারী না ক্ষতিকর?
স্যার আই থিঙ্ক উপকারী। হ্যাঁ, কি বল, আবার বলো। স্যার উপকারী। উপকারী, পলিমার ডিগ্রেডেশনটা উপকারী আছে। আর কেউ বলবা? স্যার আপনি কি ডিগ্রেডেশনটা কি বেসিক্যালি হচ্ছে আমাদের জন্য কি পলিমার পলিমার মডিফাই এর জন্য বলছেন নাকি হলো সার্বিকভাবে সব দিক দিয়ে বলছেন স্যার? না, আমি বলছি কি, আচ্ছা তুমি মনে করো পলিমারের কথা না বলে আমি টেক্সটাইল ফাইবারই বলি, ধরো পলিস্টার ফাইবার, হ্যাঁ, আমাদের টেক্সটাইল ফাইবারের কথা চিন্তা করো, এটা ডিগ্রেডেশন হয়, তাহলে ডিগ্রেডেশন বলতে বোঝাচ্ছি যে পরিবর্তন, তাই না, ধর্মগুলোর পরিবর্তন। তো এটা কি আমাদের জন্য উপকারী না ক্ষতিকর, এটা আমি প্রশ্ন করেছি, প্রথম প্রশ্ন। স্যার ক্ষতিকর স্যার। আচ্ছা, তাহলে তোমরা স্যার যেমন ধর্ম চাইতেছি স্যার, এর যদি স্যার ব্যতিক্রম হয় তাহলে তো স্যার ক্ষতি করে হইব স্যার। মানে আমরা চাইতেছি একরকম ফাইবারের, এটা হয়ে গেল অন্যরকম, মানে মাঝখান দিয়ে ডিগ্রেডেশন হয়, তাহলে তো স্যার ক্ষতি করি। তাহলে এখন দুই রকম উত্তর পেয়েছি আমি। একটু আমার আমার কথাটা একটু যোগ করি এর সাথে আর কি, যে মনে করো তুমি একটা প্লাস্টিকের বালতি কিনে নিয়ে আসছো, এবার কিন্তু ফাইবার বলছি না আর কি, ফাইবারও দিতে পারতাম উদাহরণ, আমি একটু দৈনন্দিন উদাহরণ মানে জীবনের উদাহরণ দিই আর কি। তুমি একটা প্লাস্টিকের বালতি কিনে নিয়ে আসছো, নতুন, বালতিটা দেখতে খুব সুন্দর, রংটা সব জায়গায় একই রকমের রং, শেড সেম, কালারটাও তুমি পছন্দ করে আনছো, তোমার কাছে খুব ভালো লাগছে, এবং বালতিটা কিন্তু উজ্জ্বল, রংটা ব্রাইট, একটা ব্রাইটনেস আছে, বা লাস্টার যেটাকে বলি, গ্লস, যে আলো প্রতিফলিত হয়ে তোমার চোখে আসে যেটা আর কি, এটা খুব চমৎকার, তুমি খুব ইমপ্রেসড, তুমি পছন্দ করে একটা বালতি কিনে নিয়ে আসছো। এই বালতিটাই, তোমার যে পছন্দের বালতি, এই বালতিটাই মনে করো 3 বছর পরে, 3 বছর পরে তোমার কেমন লাগবে? রংগুলো দেখবা যে সব জায়গায় একই শেড না, উজ্জ্বলতাটাও নষ্ট হয়ে গিয়েছে, আর শক্তিটাও কমে গেছে, এমনও হইতে পারে কোথাও কোথাও ফেটে গেছে বা ভেঙে গেছে, এরকম হতে পারে। তাহলে এখন তোমার কাছে এই যে ধর্মের যে পরিবর্তনগুলো হলো, এটাই হলো পলিমার ডিগ্রেডেশন। এখন এই পরিবর্তনটা আমাদের, প্রথমে তো তোমরা বলেছো, কেউ বলেছো ভালো, কেউ বলেছো খারাপ। আচ্ছা, তাহলে এখন আমি একটু ব্যাখ্যা করে দিলাম আর কি। তাহলে আমার ফাইবারও এরকম হতে পারে, তাই না, যখন নতুন একটা জামা কিনে নিয়ে আসছো, দেখতে সুন্দর, আকর্ষণীয়, উজ্জ্বল, একটা সেকেন্ড। তো এখন 2 বছর পরে তোমার জামাটা, রংটাও আর আকর্ষণীয় লাগছে না, উজ্জ্বলতাটাও নষ্ট হয়ে গিয়েছে, আবার কোথাও কোথাও হয়তো ড্যামেজও হয়ে গিয়েছে, তাই না, এরকম হতে পারে। তো এই ঘটনাগুলোই তো আসলে, এই যে ঘটনাটা, এই ঘটনাই তো পলিমার ডিগ্রেডেশন। তাহলে এবার আবার একটু চিন্তা করে বলো তো, পলিমার ডিগ্রেডেশন আমাদের জন্য কি ভালো নাকি খারাপ? পলিমার ডিগ্রেডেশন কি আমাদের জন্য ভালো না খারাপ? স্যার এখন মনে হচ্ছে হয়তোবা খারাপ, একদিক দিয়ে খারাপও হতে পারে আবার আরেক দিক দিয়ে ভালোও হতে পারে। যেমন স্যার যদি আমি যখন পলিমারটা আমার ইন প্রসেস থাকবে, তখন হয়তোবা প্রয়োজনে আমার ওটার মধ্যে কিছু চেঞ্জ করতেই হতে পারে। আমার শেপটাও চেঞ্জ করতে হয়, শেপ চেঞ্জ করতে হতে পারে, বা এটা কোনো কারণে স্ট্রেংথ চেঞ্জ করতে হতে পারে। আর ক্ষতিটা হয়তোবা এটা মানে পরবর্তী একটা সময়ে গিয়ে হয়তো আমার জন্য ওটা যদি ড্যামেজ হয়ে যায়, তখন ওটা আমার জন্য হয়তো ক্ষতিকর হতে পারে। তা আমার যেটা মনে হয়। হ্যাঁ, কথাটা একটু স্পষ্ট করে বললে এভাবে বলা যায় যে পলিমার আমরা যখন ব্যবহার করব, তখন আমরা ডিগ্রেডেশন চাই না, তাহলে ডিগ্রেডেশনটা আমার পলিমারের জন্য ক্ষতিকারক। আমি যখন পলিমারটা ব্যবহার করব,
আমি তো চাই আমার জামাটা প্রথম দিন আমি যেরকম কিনে আনছি 2 বছর পরে সেরকমই থাকুক। তো 2 বছর পরে যদি সেরকমই থাকে, তাহলে আমার পলিমারের ডিগ্রেডেশন হয় নাই, আমার ফাইবারের ডিগ্রেডেশন হয় নাই। তাহলে আমরা কিন্তু চাই ডিগ্রেডেশন না হোক যতক্ষণ আমরা এটা ব্যবহার করব। কিন্তু যখন আমরা ব্যবহার করব না, আর আমরা চাই ডিগ্রেডেশনটা হোক। যেমন আমাদের পাটের কথায় আসি বা কটন ফাইবারের কথায় আসি। কটন ফাইবার বা জুট ফাইবার আমরা সামগ্রী, মনে করো আমরা একটা জামা বা কোনো একটা টেক্সটাইল মেটেরিয়াল ব্যবহার করার পরে আমরা যখন ব্যবহার করা শেষ হয়ে গেল আমরা ফেলে দিলাম, এটা 6 মাসের মধ্যে মাটির সাথে মিশে যাবে। আর আমার যদি 100% পলিস্টারের একটা জামা থাকে, সেটা মাটির সাথে মিশে যেতে সময় নেবে হলো 400 বছরেরও বেশি, মোর দেন 400 ইয়ার্স। তাহলে ব্যবহার করার পরে ওয়েস্ট মেটেরিয়াল যখন হয়ে যাবে, আমরা ডিগ্রেডেশনটা চাইব। কারণ বায়ুর, বাতাস, পানি, সয়েল এগুলোর সাথে মিশে যাক, এটা আমরা চাই। তাহলে পলিমার ডিগ্রেডেশন ব্যবহারের সময় আমাদের উপকারী, আর ব্যবহার শেষে আমরা চাই ডিগ্রেডেশনটা হোক। এই হলো সংক্ষিপ্তভাবে বলা যায়। আর সেই জন্য প্রশ্নের ধরন বুঝে কিন্তু উত্তর দিতে হবে। আমার কথা বুঝতে পারছো? কখনো কখনো ডিগ্রেডেশন উপকারীও হতে পারে যখন আমরা পলিমারটার ব্যবহার করব না, কিন্তু ব্যবহার করার সময় আবার আমরা চাই ডিগ্রেডেশন না। এখানে আরো পয়েন্ট আছে ভিতরে, যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আসলে এইগুলো স্টাডি করে বলেই তো আমরা আমাদের কাপড়ের মডিফিকেশন করতে পারি, আমাদের কাস্টমারদেরকে হ্যাপি করতে পারি। তো এই নলেজ গুলো কাজে লাগে। ঠিক আছে, এখন আমরা আবার একটু দেখি যে এই ডিগ্রেডেশন কিভাবে বলা যায়। তোমরা এক নজর একটু দেখে নাও। প্রথমেই বলছি আনডিজায়ারেবল চেঞ্জেস, আমাদের কাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত। আমরা তো চাই না আমাদের শক্তি কমে যাক, আমরা তো চাই না আমাদের উজ্জ্বলতা কমে যাক, কিন্তু এটার মেয়াদের ব্যাপার আছে। আজকে কিনে নিয়ে আসছে, কালকেই তো চেঞ্জ হয়ে যাবে না, অনেক সময় লাগবে, তাই না? তাহলে পলিমার ডিগ্রেডেশন এটা দীর্ঘমেয়াদী হতে পারে, স্বল্প মেয়াদী হতে পারে, মধ্যমেয়াদী হতে পারে। যদি অ্যাসিডের মধ্যে তুমি অ্যাসিড স্প্রে করে দাও, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ডিগ্রেডেশন হয়ে যাবে। তার মানে কি অত্যন্ত দ্রুত হতে পারে, অনেক সময় নিয়েও হতে পারে। তাহলে আমাদের টাইমের ব্যাপার আছে, টাইম স্কেলের ব্যাপার আছে। আরেকটা হলো যে ডিগ্রেডেশনটা দুই ক্ষেত্রে ঘটে। একটা হলো প্রসেসিং এর সময়, আমরা যখন ফাইবারটাকে প্রসেস করি তখন, আরেকটা হলো আমরা যখন ব্যবহার করি। তাহলে এই দুই সময়ে পলিমারের ডিগ্রেডেশন সংঘটিত হয়। আমরা যখন আমরা পলিমার ডিগ্রেডেশনটা আজকের ক্লাসে অবশ্য এর চেয়ে বেশি আলোচনা করব না, শুধু আমি তোমাদেরকে পলিমার ডিগ্রেডেশন মেকানিজম দুই ধরনের হয় এই সম্পর্কে একটু গুগলে সার্চ করার জন্য অনুরোধ করে আমি আজকের আলোচনা শেষ করব। পলিমার ডিগ্রেডেশনের মেকানিজম হলো দুই ধরনের, একটা হলো চেইন এন্ড ডিগ্রেডেশন, আর একটা হলো র্যান্ডম ডিগ্রেডেশন। একটু সার্চ করে নিও, আগামী ক্লাসে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমি আমার আলোচনা এখানেই আজকে শেষ করতে চাই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে উত্তর দিয়ে আমি শেষ করতে চাই। আমাদের যে স্কিন, এটাও তো ন্যাচারাল পলিমার, তাই না? যখন একটা শিশু জন্ম নেয় তখন তার স্কিন দেখবে কত সুন্দর, উজ্জ্বল, একেবারে সফট এবং খুবই আকর্ষণীয় থাকে। এবং এই শিশুটাই যখন আস্তে আস্তে বড় হয়ে 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে যায়, তার স্কিনটা কিন্তু খসখসে হয়ে যায়, তাই না? সেই উজ্জ্বলতাটা আর থাকে না। তো আলটিমেটলি আমাদের এই স্কিনের যে পলিমারের নাম হলো ক্যারাটিন, এটাও ডিগ্রেডেশন হয়। এবং এই ডিগ্রেডেশনের জন্য দায়ী কে আমরা খুঁজে বের করব। সেটা বাতাস হতে পারে, বাতাসের মধ্যে যে কেমিক্যাল গুলো আছে সেটা হতে পারে, তারপর আবার সূর্যের আলো হতে পারে, পানি হতে পারে, আমরা যে শাওয়ার নেওয়ার সময় যে কেমিক্যাল ইউজ করি, শ্যাম্পু বা সাবান ইউজ করি বা বডি সোপ ইউজ করি, সেগুলো হতে পারে। তো এই সব কিছুই কিন্তু এটা ন্যাচারাল পলিমার আমাদের স্কিন, কিন্তু আমরা যখন টেক্সটাইল ফাইবার
সেটা হলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সিনথেটিক পলিমার, ন্যাচারাল পলিমারও আছে। তো আমাদের পলিমারের ডিগ্রেডেশন আমাদের কাজে লাগবে টেক্সটাইল ক্ষেত্রে যে ডিগ্রেডেশনটা হয় সেটা আমাদের বোঝার জন্য সহায়তা করবে হলো এই চ্যাপ্টার। আমরা আশা করি আগামী ক্লাসে আমরা মেকানিজমটা পড়ব, তারপরের ক্লাসে আমরা যে সমস্ত এজেন্ট গুলো দায়ী সেটা আলোচনা শেষ করে আমরা কনক্লুড করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যোগদান করার জন্য।